হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক যে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক সেই রকমই আজ আবারও নতুন দুইটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর নতুন আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর ইন্টারভিউ সংক্রান্ত লিস্ট প্রকাশ করা হয়েছে এবং দ্বিতীয়তম ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের সিএইচওর ফাইনাল রেজাল্ট ইয়ানি এঙ্গেজমেন্ট অর্ডার পাবলিশ করা হয়েছে। এবং আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির শূন্য পদ রিলিজ করা হয়েছে, মানে নতুন ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হয়েছে। তো সেইটিও সম্বন্ধে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট প্রথমতম ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সেইখানে সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যে জেনারেল ইনস্ট্রাকশন বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে সেটা তোমরা একবার ইনফরমেশন দেখে নাও। এইখানে তোমাদের জানানো হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট নলেজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। এইখানে তোমাদেরকে জানানো হচ্ছে যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছো, মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু এইখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে নলেজ থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এইখানে জানানো হয়েছে যে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি মে বি চেঞ্জ অর রিক্রুটমেন্ট প্রসেস মে বি ক্যান্সেল অ্যাট দ্য লেভেল অ্যাজ পার ডিসিশন অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। মানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যদি চায় তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ ডিক্রিজ করতে পারে এবং তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসিংও চেঞ্জ তারা করতে পারে। এটা কিন্তু তোমাদের বোর্ডের তরফ থেকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম লেভেল টু ক্যান্সেল। মানে তোমরা যদি প্রপারভাবে ফর্ম ফিল না করো, ইনকমপ্লিট থেকে থাকলে তোমাদের কিন্তু আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে। বোর্ডের তরফ থেকে কিন্তু ডিরেক্ট তোমাদেরকে জানিয়ে দিয়েছে। ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেল সাবমিট বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সেল লেভেল টু বি ক্যান্সেল। এবং তোমাদেরকে জানানো হচ্ছে যে ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন মাস্ট তোমাদেরকে কিন্তু থ্রু প্রপার চ্যানেল ইফ দেয়ার ডিপার্টমেন্ট রুলস সো দ্য প্রডিউস এনওসি দ্য টাইম অফ ইন্টারভিউ। মানে তোমরা যদি গভর্নমেন্টের আন্ডারে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের থ্রু প্রপার চ্যানেলে দিয়ে তোমাদেরকে কিন্তু এনওসি সার্টিফিকেট ইন্টারভিউ টাইমে ক্যারি করতে হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে। এবং তোমাদের জানানো হয়েছে যে ইফ দ্য এঙ্গেজ মার্কস আফটার ফাইনাল সিলেকশন অর ইকুয়াল টু পারফরমেন্স is to be given their candidate inter so senior in the age will be first date of their year of publication of the advertisement। এবং তোমাদের এইখানে জানানো হচ্ছে যে পাসপোর্ট অর ভোটার কার্ড অথবা আধার কার্ড উইল বি অনলি এক্সেপ্ট ফটো অ্যাড্রেস প্রুফ হিসাবে। মানে তোমাদের এখানে যাদের ফটো প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসাবে শুধুমাত্র এই ডকুমেন্টসগুলোর মধ্যেই একসেপ্ট করা হবে, আদারওয়াইজ কিছু একসেপ্ট করা হবে না। এবং এজ প্রুফ হিসাবে তোমরা এখানে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো তোমাদের ইউজ করতে পারো। এবং কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমরা এখানে যারা কাস্ট সার্টিফিকেট আছে তারা সেই কাস্ট সার্টিফিকেট ইউজ করবে এবং আদারওয়াইজ তোমাদেরকে জেনারেল ক্যাটাগরিতে গণ্য করা হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে অনলি সার্টিফিকেট ইস্যু থাকতে হবে, মানে যেগুলো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের থাকছে তাদেরকে কিন্তু রিনিউ বা ইস্যু সার্টিফিকেট থাকতে হবে এবং ইডাব্লিউ সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে নার্সিং ক্যাটাগরি সহ বিভিন্ন রকম যে পদের ভ্যাকেন্সিগুলো বেড়েছে তোমাদের কিন্তু এইখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 12/3/2026 এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 29/3/2026। তার মধ্যে তোমরা কিন্তু অনলাইনের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আবেদনপত্র কমপ্লিট করে নিও। এবং এইখানে তোমাদের যখন অনলাইনে অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু জেনারেল কাস্ট হলে 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে, রিজার্ভ ক্যাটাগরি থাকলে 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে।
এইখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা আছে সেখানে তোমাদের নার্সিং ইনচার্জ পদে নিয়োগ করা হবে। 2টি শূন্য পদ আছে, জেনারেল কাস্টের একটি, এসসি কাস্টের একটি। এইখানে তোমাদের এমএসসি নার্সিং, অবস্টিক অ্যান্ড গাইনি, তাছাড়া পিডিয়াট্রিক, তাছাড়া তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং, এগুলোর মধ্যে তোমাদের এমএসসি করা থাকতে হবে এবং মাস্ট রেজিস্টার আন্ডার ডব্লিউবিএনসি, এবং তোমাদের এখানে ওয়েল কনভার্স অফ মাইক্রোসফট অফিস, এবং তোমাদের অ্যাটলিস্ট 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স পোস্ট এমএসসি নার্সিং, এই কোয়ালিফিকেশন থাকতে হবে। তাহলে তোমরা এই নার্সিং ইনচার্জ পদের জন্য আবেদনযোগ্য। পার মান্থ 50,000 টাকা তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে। 22 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 1 জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে। এবং এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরি ছাড়াও ল্যাব টেকনিশিয়ান, এছাড়া স্পেশালিস্টদের সমস্ত রকম ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 10/3/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। দ্বিতীয়তম, এই ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সিএইচও নার্সিং ক্যাটাগরিতে এবং সিএইচও বিএমএস ক্যাটাগরিতে যে ফর্ম ফিল আপ হয়েছিল তাদের যে রিটেন এক্সাম হয়ে গেছিল, সেই রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এইখানে জানানো হয়েছে দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট অ্যাট লিস্ট ইজ অ্যানেক্সা 1 আর রিকোয়েস্ট টু প্রেজেন্ট ফর ইন্টারভিউ অন। তোমাদের ইন্টারভিউ থাকছে 19/3/2026, 23/3/2026, 24/3/2026, 25/3/2026 এবং 27/3/2026, 28/3/2026, 29/3/2026 এই দিনগুলোতে তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এবং ইন্টারভিউর ভেন্যু তোমাদের এখানে জানিয়ে দিয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তোমাদের সিএমওএইচ যে অফিস আছে সেই অফিসে তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। অ্যাজ পার ডেট অ্যান্ড টাইম মেনশন দ্য ইনক্লুজ লিস্ট। তোমাদের কিন্তু এই লিস্টে মেনশন করা আছে যে কোন ক্যান্ডিডেটের কোন ডেটে তোমাদের ইন্টারভিউ থাকছে এবং ডেট টাইম সব কিন্তু মেনশন করা থাকছে ইনক্লুজ লিস্টে। এবং এইখানে জানানো হচ্ছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু অ্যাপিয়ার ইন্টারভিউ উইদাউট অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ ইস্যু বাই দ্য কমপ্লিট অথরিটি, যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড, এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য। এবং তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য। এবং এখানে তোমাদের জানানো হয়েছে যে নো চেঞ্জ ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ উইল বি এন্টার্ড আন্ডার এনি সার্কামস্টেন্স। এবং এখানে তোমাদের জানানো হচ্ছে যে কোনো টিএ বা ডিএ এই কর্তৃপক্ষ থেকে প্রোভাইড করবে না। তো তোমরা একবার নিজেরা ডাউনলোড করে লিস্টটা চেক আউট করে নেবে যে এইখানে কোন কোন ক্যান্ডিডেটের নাম আছে, বিএমএসদের বা নার্সিং ক্যাটাগরিতে যাদেরই থাকুক, এটা তোমরা একবার ডাউনলোড করে চেক আউট করে নেবে। এই নোটিফিকেশনটা মূলত প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 12/3/2026, মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং যেসব ক্যান্ডিডেটরা বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর মানে রিটেন এক্সাম ইন্টারভিউ দিয়েছিলে সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু এঙ্গেজমেন্ট অর্ডার মানে ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের সিএইচও নার্সিং এবং সিএইচও বিএমএসদের প্রত্যেকেরই কিন্তু লিস্ট প্রকাশ করা হয়ে গেছে 13/3/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যেসব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে তোমরা একবার লিস্টটা ডাউনলোড করে চেক আউট করে নাও। আশা করি এই 3টি যে অফিসিয়াল নোটিফিকেশন বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, প্রথমটি তোমাদের একটা নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সির জন্য এবং দ্বিতীয় দুটি সিএইচও রিগার্ডিং, এই 3টি নোটিফিকেশন তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।